হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জ্যোৎস্না মণ্ডল। তো আজকে জামাই ষষ্ঠী। আমি তো এসেছি। তো যা গরম, কিছু করার নেই। তো হয়ে গেছে রান্না, মোটামুটি হয়ে গেছে। তো আমি একটা চিংড়ি মাছের একটু পারি তো না রান্না করতে, মানে সেরকম তোমাদের মতো তো পারি না। তো একটা রান্না করছি, তো সেটা দেখো, ঠিক আছে? তো তেল গরম হয়ে গেছে। এই যে এটা হচ্ছে চিংড়ি মাছ, ঠিক আছে, ভাজা হয়ে গেছে। আছে পেঁয়াজ বাটা, আছে তেজপাতা, শুকনো লঙ্কা, রসুন বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা, ঠিক আছে, আর গোটা গরম মশলা আছে। তো আমি আগে দিয়ে দিলাম, হ্যাঁ, তেজপাতাটা দিচ্ছি, হ্যাঁ, দিলাম, শুকনো লঙ্কাটাও দিয়ে দিলাম, একটু জিরেও দিয়ে দিলাম। পরির মা এখনও বেড়ায়নি, ওই যে পরি ঘুরে বেড়াচ্ছে, ঘন্টু এটা পরি ওই যে ঘুরে বেড়াচ্ছে, ঠিক আছে। এবার পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, হ্যাঁ, ঠিক আছে। প্রপার রান্না জানি না, যেরকম করছি দেখো। রসুন বাটাটা আগে দিলেও হতো, তো আমি এখনই দিচ্ছি, ঠিক আছে। আদাটাও দিয়ে দিলাম। না না, লাগবে না। এই যে পরি এসছে রান্না দেখে। আচ্ছা, দুধটা দেখানো হয়নি, দুধও আছে। কী করছি বলো তো, সব কিছু দিয়ে একটা দেখা যায় কী বানানো যায়। সুন্দর একটা গন্ধ বেরাচ্ছে, ঠিক আছে। ঘন্টু তো এখন আছে ওখানে, খেলছে। তো তোমরা তো রেগে গেছো, জামাই ষষ্ঠীতে সবাই চলে গেছো? হ্যাঁ, চলে গেছে, অনেক বেলা হয়েছে, সব অনেকে তো রাতেই বেরিয়ে গেছে। আর কিছু চেনা জানা আছে, গরম না, তাই রাত্রেবেলায় চলে গেছে। আর কিছু কিছু সকালে গেছে, আসার সময় তো বেশি খুব একটা লোক দেখছি না রাস্তার মধ্যে। কেন বলো তো? হ্যাঁ, গরম না, এই যে অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। একটু এবার দেবো, একটু জিরের গুঁড়ো দিচ্ছি, হ্যাঁ, পরিমাণ মতো তোমরা বুঝে দিও, হ্যাঁ। লঙ্কার গুঁড়ো দিলাম, যেহেতু কাঁচা লঙ্কাটা দিয়েছি না, ওই জন্য গুঁড়ো লঙ্কাটা বুঝে দিও। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারো, কারণ আমাদের যে লঙ্কার গুঁড়োটা এত সুন্দর লাল, যে কাশ্মীরি লঙ্কাগুলো দিতে লাগে না। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিও তোমরা বুঝে। চলো, এবার একটু চিংড়ি মাছটা দিয়ে দিলাম। কেন কি, চিংড়ি মাছটা যদি না দিই না, একটু আঁচটা পুড়ে পুড়ে গেলে একটু দিয়ে দেবে। সরো দেখি। অল্প সামান্য মাত্র একটু জল দিলাম, ঠিক আছে। অল্প একটু জল দিও না, দুধটাই দিও, ঠিক আছে। সময় লাগবে তা না, আমি বলি না, ফাটাফাটি দুধ রান্না করতে হয়, তো তাড়াতাড়ি রান্না করতে হয়, তাড়াতাড়ি করলাম। যা একটা শিখে রেখেছি, যারা অনেকে কলেজ টলেজে পড়ো বা চাকরি করছো, চাকরি সূত্রে বাইরে রয়েছো, তাদের জন্যে বলছি, বেশি না, এটা দিয়ে না একটুখানি দিই,
দুধটা দিয়ে দিই। এবারে কী বলো তো, অনেকে তো সবসময় তো আর নারকেল দুধ থাকে না বাড়িতে, তো এমনি দুধ দিয়ে করে দেখবে, বেশ সুন্দর লাগবে খেতে। নারকেল দুধের টেস্টটা আলাদা হয়, কিন্তু না থাকলে আর কী করবে বলো। তো ওই যারা কলেজে পড়ো, পড়াশোনা করছো, চাকরির সূত্রে রয়েছো, একা একা লাস্টে একটু গরম মশলা দিয়ে দিও। তো তারা কী করবে বলো তো, ওই বাজার থেকে বড় বড় দেখে 5-6 পিস নিয়ে আসবে, 2-3 পিস করে খেলেই যথেষ্ট, আর অনেকটা ভাতও খেতে পারবে, খুব সুন্দর হয়। নুনটা সব সময় নিজেদের টেস্ট অনুযায়ী দেবে, ঠিক আছে? একবার চেখে দেখে নেবে যে নুনটা ঠিকঠাক হয়েছে কি না, ঠিক আছে? যেমন আমি দিলাম, এখনও টেস্ট করিনি। ঠিক আছে, নামিয়ে আবার পরে দেখাবো। আরে আমি ওই যদি জয়েন্টটা করতে পারতাম না, তাহলে আমি ইয়ে করতাম, ঠিক আমি একসাথে দেখিয়ে দিতাম। একটু 5 মিনিট মিনিমাম তো একটু না ফুটলে না ভালো লাগবে না। হাই হাই করেই যাচ্ছে। একটু ঢাকা দিয়ে রাখি। হাই হাই, কি হচ্ছে, রাগ হয়েছে? আবার আবার পড়ে যাবে, এখন পড়ি খেলছে না। আমি দাও, আমি দাও। এই যে দেখো আবার মিল হয়ে গেল। ঠিক আছে, 7 মিনিট তো হয়েই গেল। তোমাদের আবার আচ্ছা একটু হামি দাও। আচ্ছা না, চলো এই চুমো দাও, কেমন করো? ঠিক আছে, ঠিক আছে, না আমি আবার করছি। খুব সুন্দর হবে, আর অনেকটা ভাত খেতে পারবে, খুব ভালো লাগে খেতে, ঠিক আছে? এই দেখো, ঠিক আছে, রেখে দিলাম, পরে আমি নামিয়ে পরে একটা ভিডিও করে দিচ্ছি, ঠিক আছে? কী হয়েছে দাঁড়া, এইদিকে, হ্যাঁ টাটা দাও। এটা হচ্ছে, এটা বৌদিগুলি করে রেখেছে অলরেডি। এই যে কাতলা মাছের ঝোল। আচ্ছা, এখন রান্না আরও হচ্ছে, কমপ্লিট পুরোপুরি হয়নি। মা মাটনটা করবে, ঠিক আছে? হয়ে গেছে, হয়ে গেছে, ঠিক আছে, টাটা। একটু পরে আবার একটা ভিডিও করে পাঠাচ্ছি, ঠিক আছে? টাটা। প্রচণ্ড ঘেমে গেছি।